আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, একটা ব্যাপার আলাপ করার জন্য, একটা কথা শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিটা কোন লেভেলের। এখানে রাজনীতি করতে হলে কোনো বয়স লাগে না, বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। আমার কথা হচ্ছে রাজনীতিতে বয়সের সীমাবদ্ধতা নেই, ঠিক আছে, কিন্তু যখন তারা এমপি মন্ত্রী হইতেছেন তাদের তো অনেক দায়িত্ব থাকে, অনেকগুলো মন্ত্রণালয়ে কাজ করতে হয়, সচিবালয়ে কাজ করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, সেই পরিমাণ স্ট্যামিনা, জ্ঞান, বুদ্ধি সব কিছুই লাগে। এখন আমার প্রশ্ন হলো, যে কোনো বয়সে এসে রাজনীতি করা যায়, করতে পারে, সমস্যা নেই। রাজনীতি করে আপনি যদি নির্বাচনে জয় হইতে পারেন, এমপি মন্ত্রী সবই হতে পারেন, সেক্ষেত্রে বয়স নেই, বয়স কোনো ফ্যাক্টর না। কিন্তু আমরা যারা বেকার আছি, আমি শুধু ভিডিওটা শুধু বেকারদের কথাই বলতেছি, যারা বেকার আছি বা তারা দেখা যাচ্ছে আমরা চাকরিতে সময় লাগতেছে, আমাদেরকে একটা এজ ধরাই দিতেছে, যেগুলো হয় প্রাইভেট সেক্টরে, সরকারি সেক্টরে এজ ধরাই দিতেছে যে সর্বনিম্ন 18 বা 25, সর্বোচ্চ 35-40। তা আমার কথা হচ্ছে, আমি যদি সার্ভিসে শক্তি সমর্থ খরচ করতে পারি, এই মোট কথা দিতে পারি, তাহলে কেন আমি চাকরি করতে পারবো না? চাকরির ক্ষেত্রে কেন আমাদের বয়সের সীমাবদ্ধতা থাকবে? বয়স, যেহেতু এমপি মন্ত্রীর সময়বদ্ধতা নয়, কোনো চাকরির ক্ষেত্রে সময়বদ্ধতা থাকবে না। চাকরি করব, আমার যদি আপনার কোম্পানি আমাকে নিয়ে যদি কাজ করায় পোষায়, তাই করে, তাহলে করার, আমি যদি সার্ভিস দিতে পারি তো তাহলে সমস্যা কী? তো এক্ষেত্রে দেখা গেছে যে চাকরি এই করতে গেলে আপনার বয়স লাগবে, জ্ঞান, অভিজ্ঞতা, কত কিছু হাবিজাবি লাগে। তো যাই হোক, এই কষ্টটা শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে দেখলাম জনাব তারেক রহমান দ্বিতীয় দিনের মতো অফিসে গেলেন, সচিবালয়ে। তো ওনারা 60 বছর 70 বছরে আইসা এমপি মন্ত্রী হইতে পারে, আর আমরা চাকরি পাই না। ব্যাপারটা খুবই হাস্যকর না? ব্যাপারটা খুব হাস্যকর হয়ে যায় না? যাক, জিনিসটা সবার সাথে শেয়ার করার জন্য বলছি। এই ব্যাপারে আপনার মতামত কি সেটা আশা করতেছি। মতামত হয়তো আমি ভুলভ্রান্তি হইতে পারে, হয়তো আমার কোনো ইনফরমেশন ভুল হইতে পারে। তো এরপরও যদি কারো কাছে সঠিক কোনো ইনফরমেশন জানা থাকে, অবশ্যই আমার সাথে কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন, আমিও বুঝবো বিষয়টা। তবে বাংলাদেশে বর্তমানে চাকরির বাজারটা খুবই কঠিন হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। কঠিন না, চাকরি পাওয়া যায়, কিন্তু আপনি যখনই একটা চাকরি পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার 8,000 10,000 টাকা বেতন। কিন্তু সরকারি এমপ্লয়ীদেরকে চাকরি দেওয়া হইতেছে, এখন আবার পে স্কেল দেওয়া হইতেছে, সুযোগ সুবিধা সব দিক থেকে পাইতেছে, কিন্তু জনগণ, পাবলিক, পাবলিক কে পাইতেছি আমরা সুবিধা? প্রাইভেট সেক্টরগুলো। আমি নিজে প্রতিষ্ঠানে 20 বছর চাকরি করে আসছি, বেতন 20,000 25,000-এর উপরে যায় না। তো এই বৈষম্যটা আসলে আমার কাছে ভাল লাগে না। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? আপনারাও কি এই ধরনের অভিজ্ঞতা হয়েছে কি জানাবেন। যেমন আমি অসুস্থ ছিলাম, অসুস্থ হওয়ার কারণে চাকরি থেকে চুপ হয়ে গেছিলাম। এখন দেখলাম যে চাকরি করতে গেলে 8,000 10,000 12,000 15,000-এর উপরে মানে চাকরি পাওয়া যায় না, আর চাকরি পাইতে গেলে দেখা যায় এজ রেস্ট্রিকশন চলে আসে। তা আমার প্রশ্ন একটাই, যে চাকরির ক্ষেত্রে কেন এজ বৈষম্যটা থাকবে? আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, কোনো কিছুতে বৈষম্য থাকবে না। আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে গেলাম, আমি যদি সার্ভিস দিতে পারি তো সমস্যা কী, তাই না? তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমি যদি কোথাও আমি ভুল ইনফরমেশন করে থাকি, আমাকে শুধরাই দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।